ত্রিপুরায় ডিজিপি অনুরাগ ধানকারের রহস্য মৃত্যু। বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে প্রতিবাদে সামিল কংগ্রেস নেতৃত্ব। ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকারের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা ত্রিপুরায়। সোমবার আগরতলাস্থিত ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের নিজের কার্যালয় থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একজন অত্যন্ত সৎ, নির্ভীক ও উচ্চপদস্থ আইপিএস অফিসারের এমন অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ত্রিপুরার বিরোধী রাজনৈতিক দলগুলি। এই মৃত্যুর পেছনে গভীর কোনো রহস্য বা রাজনৈতিক চাপ রয়েছে বলে অভিযোগ উঠছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের তরফ থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক নজিরবিহীন প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলায় অবস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের শত শত নেতাকর্মী ও সমর্থক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিভিন্ন অঘটন মানুষ সম্মুখীন হয়েছে। ডিজিপি সাহেবের মৃত্যু এটা এই রাজ্যের একটা বিরাট অংশের আরক্ষা প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে এটা একটা উদ্বেগজনক যে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওনার আরক্ষা কর্মীরা যারা যখন এটা জানা গেল, দেখা গেল সাধারণত মানুষ দুর্ঘটনা ঘটুক, অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা ঘটুক, মানুষ তড়িঘড়ি করে সেখান থেকে হসপিটালে স্থানান্তরিত, কিন্তু দীর্ঘ সময় প্রলম্বিত করে কার অপেক্ষার জন্য এই ওনার এই পার্থিব শরীর সেখানে রেখে দিয়ে যখন হাসপাতালে পাঠালো এবং হাসপাতালে যাওয়ার পরে দেখা গেল দীর্ঘ 40-45 মিনিট নানা ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষা হবে, তাহলে বলতে হবে যে এই যে ঘটনাগুলি এটার কি আবশ্যকতা ছিল। যদি উনি অস্বাভাবিকভাবে ওনার মৃত্যু ঘটেই থাকে তাহলে সঙ্গে সঙ্গে কেন ওনাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো না? আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন ওনার দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা হলো, যে ওনাকে আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ডাক্তারবাবুরা চেষ্টা করছেন, তাহলে উনি কি ততক্ষণ অবধি ওনার কি প্রাণ ছিল বা বেঁচে থাকার মতো সেই রকম কোনো উপায় ডাক্তারবাবুরা অন্তত খুঁজে পেয়েছিলেন? তাই সমস্ত বিষয় নিয়েই একটা বিতর্কের জন্ম হয়েছে। অনেক ঘটনায় রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন থেকে তদন্তের আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই তদন্তগুলি নিয়ে আজকে জনে মনে একদিক থেকে যেমন একটা সন্দেহের উদ্রেক হয়, আরেক দিক থেকে তার কোনো ধরনের আমরা উত্তর বা এই তদন্ত পরিশেষে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ হতে আমরা পাই। বিগত 8.5 বছরে এই সরকার বহু ঘটনায় তদন্ত করেছে, কিন্তু তদন্ত আজও প্রকাশিত হয়নি। স্বাভাবিকভাবেই আজকে পুলিশের মুখ্য আধিকারিক ওনার মৃত্যু সারা দেশকে নাড়া দিয়েছে। আমাদের রাজ্যে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে এই নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। স্বাভাবিকভাবেই কংগ্রেস দল এই বিষয়টাকে নিয়ে একজন হাইকোর্টের কর্মরত বিচারপতির দ্বারা তার যেন তদন্ত করা হয়, এই দাবি নিয়ে আমরা আজকে বেরিয়েছি। কারণ এই বিষয়টা আমরা গোড়া থেকেই বলছি, কিন্তু সরকার এখনও সঠিকভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে তারা সমর্থ হয়। স্বাভাবিকভাবে আমাদের সন্দেহ যে এইটাকেও হাফিজ করে নেওয়ার মতো কোনো বিষয় আছে কি না। কারণ তদন্তের সাপেক্ষে যদি মূল যে ঘটনাগুলি বা যে ঘটনার সাপেক্ষে যে ফরেনসিক বিষয়গুলি এগুলি যদি লুপাট হয়ে যায়, তাহলে আমরা এই রাজ্যে দেখেছি বিভিন্ন সময়ে সিবিআইয়ের তদন্ত দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সিট গঠন করে তদন্ত দেওয়া হয়েছে,
আমি নিজেও এই সরকারের আমলে আশিস দাসের হত্যাকাণ্ড, মনীষা দাস সদ্য তার যে হত্যাকাণ্ড, এগুলি নিয়ে নানা তদন্তের কথা বলা হচ্ছে, সিটের সিদ্ধান্ত নিয়ে সরকার চলছে, কিন্তু কোথাও থেকে আমরা কোনোভাবেই প্রতিকার পাচ্ছি না। সঠিক সরকারি যে পদক্ষেপ, এই পদক্ষেপ এই রাজ্যবাসী লক্ষ্য করছে। স্বাভাবিকভাবেই আমরা চাই যে একজন কর্মরত এই হাইকোর্টের বিচারপতির দ্বারা তদন্ত সংগঠিত করা হোক এবং এই তদন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমরা মুখ্যমন্ত্রীর দরজায় গিয়েছি এই বিষয়টাকে সামনে রেখে আমাদের যে গণ আন্দোলন, এই আন্দোলনে আমরা নেমেছি। এটা যদি সরকার যদি এই সিদ্ধান্ত ওরা যদি গ্রহণ না করেন, আমরা আগামী দিন দীর্ঘ আন্দোলনে আমরা আরও বড় ধরনের আন্দোলনমুখী হব। कि ये एक सिंबॉलिक प्रोटेस्ट था चीफ मिनिस्टर का कोठी के सामने हम लोग प्रदर्शन किया है। हमारा एक ही मांग था कि सिटिंग हाई कोर्ट जज, त्रिपुरा हाई कोर्ट का सिटिंग जज द्वारा एक जुडिशियल इंक्वायरी गठन किया जाए और इन्वेस्टिगेशन सही मायने में, इसमें तो चीफ मिनिस्टर खुशी खुशी राजी होना है। हमने त्रिपुरा का सबसे बढ़िया सा एक पुलिस IPS ऑफिसर को हमने गंवाया, अननेचुरल डेथ हुआ। क्या ये हत्या, क्या ये सुसाइड, एबेटमेंट टू सुसाइड, कौन सा सर्कमस्टेंस, किस कारण? कोई दबाव था, कोई अनड्यू प्रेशर कि ड्रग्स को छुड़वाने का, या बहुत सारे इंस्टेंसेस है। तो ये रूट तक जाने के लिए आपका ये साधारण इन्वेस्टिगेशन वो रूट तक नहीं जाएगा, दबाव में रहेगा, प्रशासनिक दबाव में रहेगा। तो जुडिशियल इंक्वायरी होने से ही ये सब का A to Z पता चल जाएगा, कौन सा परिस्थिति किस कारण उनका ऐसा एक परिणाम हुआ। ये सब हम लोग जानना चाहते, त्रिपुरा वासी जानना चाहते हैं। हम तो चीफ मिनिस्टर में सहयोग कर रहे हैं, तो ये मांग तो हम वो फुलफिल करना है तुरंत। अभी मान लीजिए कि 1 महीने बाद जुडिशियल इंक्वायरी देता है, तो सब कुछ गंवाने के बाद वो जितना भी एविडेंसेस है सब मिट जाने के बाद अगर जुडिशियल इंक्वायरी दे, कोई कुछ नहीं हो पाएगा। तो तुरंत ही ऑर्डर देने के लिए हमने ये प्रदर्शन किया। चीफ मिनिस्टर के घर के सामने, कोठी के सामने, गेट के सामने हमने धरना दिया। त्रिपुरा प्रदेश कांग्रेस के माननीय सभापति ने एक चिट्ठी लिखा है। कल ये चिट्ठी ऑफिशियली एक चिट्ठी हम सौंपने वाले हैं इस मांग को लेकर।